আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বুন্দিয়া রেসিপি। খুবই মজাদার ও সুস্বাদু। তাহলে চলুন। এই তো একটি বলে বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। এবারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আর নর্মাল তাপমাত্রায় পানি অল্প অল্প করে মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে ডোটাকে মেখে নেব। বুন্দিয়া তৈরির জন্য ডো খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি ঘন হবে না। ঠিক এরকম করে একটি ডো বানিয়ে নেব, অল্প করে পানি দিয়ে। একেবারে বেশি পানি দিলে একেবারে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে, যেন ডোয়ের স্ট্রাকচার ঠিক থাকে। এই তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। বুন্দিয়াগুলো দেখতে সৌন্দর্যের জন্য এখানে আমি 2 রকম ফুড কালার ব্যবহার করছি, তাই আলাদা একটি বাটিতে ঢেলে নিয়ে কালার মিক্সড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকেও কালার করে নেব। আমি 2টার মধ্যে আলাদা আলাদা ফুড কালার ব্যবহার করেছি। কালার মেশানোর পর বাটিগুলো আমি এক সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিব, এলাচ পরিমাণ মতো, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব শিরাটা তৈরি করে নেওয়ার জন্য। আর বুন্দিয়া শিরাটা খুব বেশি ঘন হবে না। এই তো এরকম যখন পানিটা ফুটে আসবে, যখন মোটামুটি আঠালো ভাব চলে আসবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। শিরাটা যেন বসে না যায়, এজন্য লেবু রস দিয়ে দিব। তাছাড়া এটা ভালো টেস্টও নিয়ে আসে। এই তো নেড়ে চেড়ে এটাকে ভালো করে তৈরি করে নিলাম। শিরা তৈরি হয়ে গেছে। এখন এখানে অল্প একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব, আর ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। বুন্দিয়া ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিব। এই তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে ভাজতে গেলে বুন্দিয়াগুলো পুড়ে যাবে। চামচের উপর ডো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চামচ একই জায়গায় রাখা যাবে না, এতে করে একটার সাথে একটা লেগে যাবে। বুন্দিয়াগুলো 1 মিনিটের মতো ভাজলেই হবে, বেশি ভাজলে শিরা ঢুকতে চাইবে না। দেখুন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে। এই তো একে একে এরকম ভাবে সবগুলো ডো দিয়ে সবগুলো ভেজে নেব। একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নেব। একটু খুব সুন্দর করে আলাদা আলাদা করে পড়ছে, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যেন একটা আরেকটার সাথে না লাগে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই দিবেন, তাহলে দেখবেন আপনাদের বুন্দিয়াগুলো এরকম খুব সুন্দর মুচমুচে সুন্দর একটা কালার আসবে, আর খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। এই তো আমি অন্য আরেকটা কালারও সেম একইভাবে একই প্রসেসে সুন্দর করে সবগুলো ভেজে নিলাম। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন শিরার মধ্যে দিয়ে দিব। ওই তো রেখে দেয়া সেই শিরার মধ্যে কুসুম গরম হতে হবে। এই অবস্থায় আমরা ঢেলে দেব। এভাবে 10 মিনিট শিরার মধ্যে রেখে দেব, এতে করে বুন্দিয়ার মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকে যাবে। দেখুন সবগুলো বুন্দিয়া কত ঝরঝরে হয়ে